হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসসি ক্যানভাস টু নিউ ব্লগ। তো আশা করি সকলে ভালো আছো। তো কালকের থেকে একটা নিউজ নিয়ে সকলের মনে অনেক টেনশন তৈরি হয়েছে। আমি সকাল থেকে অনেক কমেন্ট দেখেছি। কালকের ভিডিওটা আপলোড করার পরেই আমাকে সেখানে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছে। তো আমি প্রপার রিপ্লাই তখন দিতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। আর সারাদিন আজকে কাজের তালে। তো আমি এখন তোমাদেরকে সেই যে কালকের থেকে একটা নিউজ ছড়িয়েছে, নিউজ 18-এর, বিহার ঝাড়খণ্ডের নিউজ 18-এর। তো ব্যাপার হচ্ছে মার্চে বিপিএসসি এক্সাম হবে সেটা। তো ব্যাপার হচ্ছে সরকার বদলেছে, তারপর এই নিউজটা কালকেই সার্কুলেট হয়েছে। তো দেখো, তোমাদেরকে একটাই কথা বলছি, বিহারে কিন্তু খুব ফাস্ট কাজ হয়। মানে আমাদের সময় আমরা সেটা রিয়ালাইজ করেছি, কত ফাস্ট এক্সাম হয়ে কত ফাস্ট সেই এক্সামের মানে রেজাল্ট পাবলিশ করা সেটা আমি কিন্তু মানে কোনো স্টেটের নাম আর কি নেব, তোমরা তো সবাই ভালোই বোঝো। তো আমি দেখিনি, এই ফার্স্ট দেখলাম, যেটাতে সিলেক্ট হলাম। তো বিহারে কিন্তু খুব ফাস্ট কাজ হয়, মানে এখন তো খুব ফাস্ট ফাস্ট সব কাজ হচ্ছে। আর বিশেষ করে এই টিচার রিক্রুটমেন্ট। তো সেই ক্ষেত্রে পরীক্ষা মার্চে হবে বলেছে, সেটা হতেও পারে। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে দুটো মত আমি অনেকের সাথে ডিসকাসও করেছি, টিচার্সদের সাথে। তো সেইখান থেকে একটাই কনক্লুশন এসছে, একটা মানে দুটো মত, দু রকমের। ব্যাপার হচ্ছে মার্চের মধ্যে এক্সাম যদি হয় বিপিএসসি, তাহলে সবার মনের কনফিউশন যে স্টেট যারা এই বছর দেবে তারা কি করে অ্যাপ্লাই করবে। এবার যদি বিহার গভর্নমেন্ট চায় মার্চের শুরুতে স্টেট নিয়ে সেটার রেজাল্ট বের করে তারপরে মার্চের লাস্টের দিকে বিপিএসসির এক্সাম নেবে, মানে মেইনস যেই এক্সামটা, হতেও পারে, কোনো ব্যাপার নয়। রেজাল্ট মাঝখানে, আমাদের রেজাল্ট বিপিএসসির রেজাল্ট 10 দিনে দিয়েছিল, ঠিক আছে, তো হতে পারে। আর আরেকটা মত অনেকে বলছে স্টেট যারা এবার দেবে তারা বিপিএসসি এক্সাম দিতে পারবে না। তো আমি প্রথম মত যেটা, সেটার ওপরেই ডিপেন্ড করতে বলবো। কারণ আমরা রিয়েলাইজ করেছি, আমরা দেখেছি 10 দিনের মধ্যে রেজাল্ট দিতে পারে বিহার গভর্নমেন্ট। ঠিক আছে, বিহার গভর্নমেন্টের এটাকে আমি তো সত্যি কথা বলতে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমাদের সাথে এটা হয়েছে। তো আমি চাইবো ফার্স্ট যে মতটা, যে বিপিএসসি যারা স্টেট এবার দেবে তারা দিতে পারবে, এটাই ধরে রাখো। পরে কি হয় সেটা দেখা যাবে। তো আপাতত পজিটিভটাই ধরে রাখো আর প্রিপারেশন নিতে থাকো। হ্যাঁ, পরে যদি কেউ উল্টে যায়, অনেকের মাথায় কোয়েশ্চেন আসতে পারে, তো সেটা পরে দেখা যাবে। এখন কিন্তু এখনই নেগেটিভ ভেবে যদি প্রিপারেশন বন্ধ করে দাও, তারপর দেখা গেলো স্টেটও নিয়ে নিল, রেজাল্টও বের করে দিল, সেই রেজাল্টের বেসিসে বিপিএসসিও নিয়ে নিল, তখন কিন্তু মাথা থাপড়াবে। তাই বলছি, বিহারে আমি তো আমাদের এক্সাম্পলটা দিলামই, কত ফাস্ট রেজাল্ট বের করতে পারে। তো সেটা হওয়ার পসিবিলিটি আছে অনেকটাই। কারণ এমনি এমনি গভর্নমেন্ট একটা কোনো নোটিশ তো জারি করে দেবে না। তো হয়তো কিছু একটা ভেবেছে, তো সেটার রিগার্ডিং, স্টেটের রিগার্ডিং, কবে থেকে এক্সাম হবে, কত তাড়াতাড়ি রেজাল্ট দেবে, সেটাও খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে নোটিশের মাধ্যমে। লেটার তো জারি হবেই। তো আপাতত আমি বলবো যে পজিটিভ ভাবো, প্রিপারেশন খুব ভালোভাবে নিতে থাকো। হ্যাঁ, তোমরা টাইমটা কম পেতে পারো, এটা হতে পারে। তো সেই জন্য মেইনস হিসেবে প্রিপারেশন নিতে থাকো, সাবজেক্ট খুব ভালোভাবে করতে থাকো, এটাই বলবো। আর পজিটিভ থাকো, আমি বারবার বলবো। আমি নেগেটিভের কথা, মানে দ্বিতীয় মতের কথা এখনই ভাবতে বলছি না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা। তো যদি আরও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আরেকটা কথা, গ্র্যাজুয়েশনের মার্কস নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছে, তো সেটার কথা বলি। আমাদের সময়, আমি যেহেতু পেপার 2 দিয়েছি, এবার আমাদের সময় তো অনার্সের মার্কস, মানে বিএসসির মার্কসের অত দরকার ছিল না, পিজি লেভেলের মার্কসেরই দরকার ছিল। এবার পেপার 1-এর জন্য আমি অনেককে জিজ্ঞাসা করেছি যারা আমাদের সাথে 6 to 8, 9, 10-এ কোয়ালিফাই হয়েছে, তারা আমাকে বলেছে যে হ্যাঁ, যেহেতু সাবজেক্ট কম্বিনেশন, তো সেই হিসেবে টোটাল মার্কসটাই তো দেখবে, তোমার যেই যেই সাবজেক্টগুলোর কম্বিনেশনে তুমি পরীক্ষা দিচ্ছ,
তো আর বিহারে সব মার্কস মানে টোটাল মার্কসের বেসিসেই পার্সেন্টেজ ক্যালকুলেশন হয়, তো সেই হিসেবেই ক্যালকুলেশন হবে। আমার মানে আমার সাথে শুধু পিজির মার্কস মানে পিজির মার্কসের বেসিসে আমার সিলেকশন হয়েছে, তাই আমি সেটা ফেস করিনি, তো তাই আমি অতটা ক্লিয়ার ছিলাম না ব্যাপারটা। তো আমি কয়েকজনের কাছে শুনেছি যাদের 9, 10, 6 to 8 হয়েছে, তো তারা আমাকে এটাই বলেছে যে অল টোটাল মার্কসের ওপর টোটাল পার্সেন্টেজ ক্যালকুলেট করছে। এবার আমি সেটা ফেস করিনি, কিন্তু আমি অন্যের কাছ থেকে, আমার সাথে যারা সিলেক্ট হয়েছে তাদের কাছ থেকে এটা শুনেছি। তো আজকে এটা ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লেগেছে। তো আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা আমার ওপর ভরসা করো, আমি তোমাদের কমেন্ট দেখেই বুঝতে পারি। তো তোমাদের ভরসার উপযুক্ত মানে কমেন্টের রিপ্লাই করব, সেটাই আমি চাই। তো সেই জন্য অথেন্টিক খবর যতক্ষণ না হচ্ছে, ভিডিও শুধু শুধু বানিয়ে তো লাভ নেই। তো তার জন্যই আর সারাদিন কাজও থাকে। এখনো আমাদের ফাইনাল জয়নিং হয়নি, এখন স্কুল ট্যাগে আমাদের কাজ হচ্ছে, তো সারাদিনের একটা কাজ থাকে। তো ওই জন্যই এই টাইমে ভিডিওটা রেকর্ড করে তোমাদেরকে জানালাম। আশা করি কাজে লেগেছে। তো নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ডাউট থাকলে আমি ক্লিয়ার করব। তো সকলে ভালো থেকো, আর ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? বি পজিটিভ। ওকে, বাই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।